রাজাটি মধ্যরাঙ্গ বর্ডারের বাউন পুকুরের ওপর দশহরা পুজো নিয়ে মেতে উঠল গ্রামের মানুষ। 57 বছর ধরে চলে আসছে পুজো। আগে যদিও মাটির বেদির উপর বসে পুজো হতো মনসাতলায়, গত বছর মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আরো সুন্দর করে মন্দির প্রাঙ্গণ ফুটিয়ে তুলেছেন পাড়ার কয়েকজন যুবক। যদিও জায়গাটি 3 চক্রবর্তী পরিবারের বিশ্বনাথ চক্রবর্তী, রাধাশ্যাম ও বাসুদেবের, তবে মন্দিরের পুজো হবার সময় গ্রামের সকলেই সহযোগিতা করে। যাত্রীরা উপোস করে মন্দিরে পুজো দিল। পুজোর শেষে ভোগ বিতরণ হলো। দুপুর থেকে পাড়ার কয়েকজন ঝাঁপিয়ে পড়ে আনাজ কাটতে এবং রান্না করতে ব্যস্ত হয়ে পড়ে। পুজো উপলক্ষে প্রত্যেকের জন্য অন্ন প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। বিস্তারিত দেখাবো নিউজ অগ্নির পর্দায়। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজের সাংবাদিকতা। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। এই মুহূর্তে আছি রাজহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজহাটি মধ্যরাঙ্গার ঠিক বর্ডারে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে একটি মন্দির যেখানে পুজো হচ্ছে। এই মুহূর্তে সকাল থেকে আয়োজন ছিল পাড়ার ছেলেদের এবং মেয়েরাও কিন্তু এতে পিছিয়ে নেই। প্রত্যেকে হাতে হাত লাগিয়ে কিন্তু এই পুজোর আয়োজন কিন্তু করা হয়েছে। সকাল থেকে যেমন জাঁকজমকপূর্ণভাবে করা হয়েছে, তেমনি বক্স বাজিয়েও কিন্তু একটা আনন্দ করা হয়েছে। তবে বক্স যেটা বাজানো হয়েছে বলে যেটা দেখা যাচ্ছে একদম লিমিটে এবং সাউন্ড কম দিয়ে, যাতে কারো কোনো অসুবিধা না হয়। এবং এখনো পর্যন্ত এই বক্স বাজানো নিয়ে কিন্তু কারো কোনো আপত্তি আসেনি, কারণ বক্সের যে সাউন্ড, সেই সাউন্ড কিন্তু একদম সীমিতভাবেই ছিল বলে আমরা দেখেছি। এবার পরবর্তীকালে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে আমরা পুজোর যে আয়োজন এখানে করা হয়েছে বলে যেটা কমিটি থেকে জানাচ্ছে, সেই কমিটির পক্ষ থেকে খুব ধুমধাম করেই সকাল থেকে একটা আয়োজন চলছে এবং দুপুরের পর থেকে যে রান্নার একটা ব্যবস্থা করা হয়েছে, সেই রান্নাতে কিন্তু প্রত্যেকের যে গ্রাম রয়েছে সেই গ্রামেতে প্রত্যেক মানুষকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। কারণ এই রান্না যে করা হচ্ছে সেই রান্না কিন্তু পাড়া প্রতিবেশীর কেউ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, কেউ চাল, ডাল, তেল, আলু, নুন, বিভিন্ন রকমের সামগ্রিক দিয়ে কিন্তু তারা চেষ্টা করেছে তারা এই আয়োজনটাকে আরো সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য। আমরা তারই তথ্য দেখাবো নিউজ অগ্নির পর্দায়। এবং যেটা জানা যাচ্ছে, এই মন্দিরটি একটা সময়ে মাটির ওপর বসে পুজো করা হতো এবং গত বছরের পূর্বে থেকে কিন্তু গত বছর এটা প্রতিষ্ঠা করা হয় এবং এই প্রতিষ্ঠা করার পর কিন্তু এবছরই এই প্রথম পুজো হচ্ছে দশহারা। এই দশহারা পুজোতে কিন্তু মহিলাদের ভিড় কিন্তু অনেকটাই থাকে, যেটা চোখে পড়ার মতো। এবং এই পুজোকে ঘিরে কিন্তু একটা গ্রাম কিন্তু বেশ ভালো একটা উৎসাহ দেখা যায়। এবং এই প্রতিষ্ঠা হওয়ার পরই কিন্তু আজকে এই প্রথম বছর এখানে পুজো হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই জায়গাটা যেটা ছিল, সেই জায়গাটা কিন্তু 3টে পরিবারের, অর্থাৎ ব্রাহ্মণ পরিবারের, বিশ্বনাথ চক্রবর্তী, রাধাশ্যাম চক্রবর্তী এবং বাসুদেব চক্রবর্তী, সেই জায়গার উপরে নির্মিত হয়েছে, যেটা পাড়ার লোকেদের সহযোগিতায় এবং 3 যে চক্রবর্তী পরিবার রয়েছে সেই চক্রবর্তীদের সহযোগিতায় তৈরি হয়েছে এই মন্দিরটি, যেটা নিয়ে গ্রামের লোকের প্রচন্ড উৎসাহ রয়েছে। এবং আগামী দিনে যাতে আরো সুন্দরভাবে পুজো করা যায় তারও কিন্তু প্রচেষ্টা চলছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই পুজোর পরেই কিন্তু একটা খুব শীঘ্র একটা মিটিং ডাকা হবে, যাতে আগামী দিনেতে আরো সুন্দরভাবে পুজো করা হয়, এরকমটাই জানা গেছে গ্রামের লোকের কাছ থেকে। শুনবো বিস্তারিত নিউজ অগ্নির পর্দায়। আজ সংক্রান্তি কাল গেছে, এটা হচ্ছে 1 বছর হয়ে। আমরা জ্ঞান বোধ দেখছি পুজো হচ্ছে, তারপরে মন্দির হয়েছে, আর বছর থেকে আরো ভালো হচ্ছে, তাই তো। এটা কোন জায়গা? এটা কোন জায়গা? নাম রেণুকা ঘোষ। কতদিন ধরে হচ্ছে? কয়েক বছর ধরে। আর কারা করছে এই আয়োজন? সবাই মিলেই হচ্ছে। আপনার নাম? আপনার নাম? পুজো যেমন হয় আনন্দ খুব ভালো, সবাইকে নিয়ে আনন্দ হয়েছে এইটুকু। আবার যেমন 8 বছর হয়, আগামী বছর কি আরো বড় করে হবে? আশা করি যে একটু বড় করে হবে। সবাই যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, মঙ্গল হোক, মঙ্গল কামনা করছে। পুজো নিয়ে কি বলবো, সবাই আনন্দ করে পুজো করছি। দশর পুজো আজকে প্রত্যেক বছরই হয়। তো মন্দির যে দেখছেন এবছরই মন্দির হয়েছে, এবারে নতুন করে পুজো হলো, দশর পুজো। কত বছর ধরে চলছে এই পুজো? এটা প্রায় 57 বছর পুজো। আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, বড়রা করতো, এখন আমরা সেটা সবাই মিলে করি, পাড়ার সবাই মিলে পুজোটা করি। আর আজকে সারাদিনের প্রোগ্রাম কি এখানে? আজকে সারাদিনের প্রোগ্রাম বলতে এই পুজো হলো, পুজোর পরে রাত্রেবেলা একটু ভালো ভোজনের ব্যবস্থা আছে, বড়রাও আসবে সেটা নয়। তো সকাল থেকে এই যে পুজো আর চলছে, পুজো হয়ে গেছে, তো রাত্রেবেলা একটু ভালো ভোজনের ব্যবস্থা আছে, প্রসাদে সকলের নিমন্ত্রণ, সকলে আসবেন। এটা কোন জায়গা? এটা মধ্যরাঙ্গ। আপনার নাম?
সঞ্জীব ঘোষ। নিয়ে যায়নি, ছাওয়াতেই আসে। আর জল নেই, কি খাবি? আমার জল এসছে কলে শুবেন এখানে সবাই আছে, চাপা দিয়ে রাখ। ওই জন্য প্যান্ট পরে সোমবারে সত্যি ও বড় এই পড়তে গিয়েছিল, অঙ্ক করে নিয়ে যাই দুটো পা দাঁড় করি তো তুলবি, ওরকম করে ঠাং বাড়ি তুলবি। এখানে